মানুষ বিবাহ করার পরে ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ, খেয়ে থাক না খেয়ে থাক আনন্দ আছে আলাদা। কিন্তু আমার কপাল এত খারাপ যে আমি এই আনন্দটুকু মাটি দিলাম টাকা কামাই করার জন্য বিদেশ গিয়ে। আজ আমি আসলাম কিছুদিনের জন্য, আবার আনন্দ করে আবার আমি চলে যাব। কিন্তু কপাল কি খারাপ, বাড়ির পাশে আসা মাত্রই এমন হালাত যে আমার হাতের মধ্যে আমার কলিজার সন্তানটাই লাশ হয়ে গেল, আমার চোখের সামনে আমার স্ত্রী লাশ হয়ে গেল। কোথায় যাব এই অলংকার নিয়ে, টাকা নিয়ে? কোন ঘরে যাব? বাতি দেনেওয়ালা তো নাই। হাজারো কষ্ট দূর করে আমার শিশু সন্তান একটা বাবা বলে ডাক দিবে, কলিজা ঠান্ডা হবে, তাও চলে গেল। এই দেশে একটা কঠিন তুফান হয়েছিল চিত্রাং নামের, কি নামের? 8 বছর হুশ নাই। বাঙালি তো চোখ নষ্ট, দিল নষ্ট, সারা রাত যদি মোবাইলে আকাম করে, জেনা চালায় সারা রাত, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। এই জাতির জেহেনার কি থাকবে? চিত্রাং নামের তুফান হয়েছে, খবর নাই, বোবার মতো রয়ে গেছে। মনে হয় আমি আসমান থেকে নতুন কথা বলছি। 8 বছর যুবক টাকা পয়সা সব একত্রিত করে আপনাদের এই লাকসামের ডান বাম চারপাশে তার বাড়ি, ডুপ্লেক্স বিল্ডিং করলো। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে, টাইম আছে 3 দিন। হুজুরদের দাওয়াত দিল, জীবনের সব কামাই ওই বিল্ডিং এ। বিল্ডিং তৈরি হয়েছে, রাত দিন মিস্ত্রিরা কাজ করে। পাশে একটা টিনের ঘর, টিনের ঘরে একটা খাট, চৌকি। চৌকির মধ্যে 3 জন মানুষ রাতে ঘুমিয়ে আছে। আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে। মন ভরা আনন্দ, এলাকার সব গণ্যমান্যদের দাওয়াত দিল, আলেমেরও দিল। ছেলে আরে মেয়ে, মা আর স্বামী, ওই যুবক 3 জন। এমন তুফান সারা দেশে, চিত্রাং নামের তুফান। হঠাৎ করে একটা গাছ শিকড় শুদ্ধা উপরে পড়ে টিনের ঘরের মাঝখানে এসে 3 জনের বুকে এসে চাপ দিল। 3 জন নাই। এলাকার মানুষ পর্যন্ত কান্না করেছে। এই যুবক, এত মাস্তানি ভাব কেন? চোখের সামনে দেখো না, বুকের উপরে গুলি মারে, মাথার খুলি উড়ে দেয়, কিন্তু বিচার পাওয়া যায় না। কোন ধান্দায় ঘুরো, কার পেছনে ঘুরো, যার পিছে ঘুরো রেডি থাক, সে তোর গলায় ছুরি মারবে। এখন মানুষ মারতে দুশ্মন লাগে না, যে তোরে খাওয়ায় পড়ায় বড় বানায়, ভাগে কম পড়লে বলবে ওকে মাইনাস কর। একজন মানুষকে মাইনাস করতে 20,000 টাকা। আর এখন যে আরো সাহস বাড়ছে, গুলি মারবে আর বলবে বিচ্ছিন্ন ঘটনা, তা তো কোনো ব্যাপারই না। মারো আরো মারো। কলিজাটা ফেটে যায়। কোথায় বলবো? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। দুনিয়ার আকাম করে নিজে, নিজের মাইয়া ঠিক নাই, ছেলে ঠিক নাই, বউ ঠিক নাই, ব্যবসা ঠিক নাই, রুজি ঠিক নাই। বয়ে বয়ে খালি অমুক আলেম খারাপ, অমুক আলেম খারাপ, অমুক ইমাম খারাপ। এরকম কুলাঙ্গার আমার সমাজে অভাব নাই। এই কুলাঙ্গার নাই? তোমার মাইয়া ঠিক নাই, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন ছেলে, চরিত্রহীনা তোর বউ, কামাই রুজি সুদের টাকায় 24 ঘন্টা আমল নামায় মায়ের সাথে, 24 ঘন্টা জেনার গুনাহ, জেনার গুনাহ 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে।
কোনো ভালো সন্তান হলে বলবেন মরে যাব, মায়ের সাথে জিনার গুনাহ করব, মরে যাব, না খায় মরে যাব। কিন্তু এগুলো তো এখন পান্তাবাদ হয়ে গেছে। একটা চায়ের দোকান দেবে, সেখানে লোন উঠাইতে হবে, না হয় দোকান চলবে না। এজন্যই তো ইসলাম দরকার। ইসলাম আসলে সব গরিবরা সব ধনী হয়ে যাবে, আল্লাহর কসম। ইসলাম আসলে সব গরিব কি হয়ে যাবে? আমার এই কথা অবিশ্বাস করলে কবিরা গুনাহ হবে। খবরদার, আমি কসম করে বলেছি, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আসলে হিন্দুরাও শান্তিতে জীবন যাপন করবে, নিরাপত্তার সাথে খ্রিস্টান তার ধর্ম পালন করবে, নিরাপত্তার সাথে ইহুদি তার ধর্ম পালন করবে, নিরাপত্তার সাথে ব্যবসায়ী ব্যবসা করবে, নিরাপত্তার সাথে নারীরা রাস্তায় রাত্রে একটাই হাঁটবে, কেউ চোখ তুলবে না, চোখ তুললে চোখ দুটো উপরে ফেলা হবে। এটা ইসলাম পারে। ইসলাম পারে, তার নগদ একটা প্রমাণ দিয়ে খুব দ্রুত শেষ করে দিচ্ছে। নগদ প্রমাণ। মাওলায় বুঝ না দিলে তো কপাল খারাপ। তা আমার কথায় কি